কৃষ্ণর কাছে গিয়ে শুধু নকুল দানা দিয়ে চলে এলে হবে না। কৃষ্ণর কাছে তুমি যাচ্ছ, গিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। কিসের সম্পর্ক? গিয়ে ছেলের সম্পর্ক তৈরি করো। এই যে আমরা কৃষ্ণর কাছে যাই, গিয়ে সেবা দিই, কিন্তু কৃষ্ণ খায়। সত্যি কথা বল, খায়, সে সেবা করে না। আচ্ছা বলো তো, কৃষ্ণর তো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কৃষ্ণ খেতে পারে না, না আমরা দিতে পারি না? কোনটা? আমরা দিতে পারি না, তাই সে। যদি দেয়ার মতো দিতে পারতাম, তাহলে ওই কৃষ্ণ সেবা করত। আজকে কৃষ্ণ সেবা কেন করে না? আমরা দিতে পারি না, তাই সে সেবা করে। কৃষ্ণর কাছে তুমি যাচ্ছ, গিয়ে কৃষ্ণকে কি দেবে? কি দেবে? এই দেহটাকে কৃষ্ণকে সমর্পণ করে দেন। দেখুন মা, ধরুন আপনি নৌকায় করে যাচ্ছেন, নৌকায় আপনি আছেন, আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আছে। মাঝ গঙ্গায় যদি নৌকাটা ডুবে যায়, আপনি কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? তখন যদি মাঝ গঙ্গায় নৌকাটা ডুবে যায়, তখন দেখবেন যে স্বামীকে আপনি বলতেন যে আপনার স্বামীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই স্বামীর বুকে পা দিয়ে আপনি ওপরে উঠবেন। কেন? একটা নিঃশ্বাস নেওয়ার জন্য। এই পৃথিবীর সব ভালোবাসা মিথ্যা। এই পৃথিবী, আমরা নিজেরা নিজেদের নিঃশ্বাসকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাই ভগবানকে নকুল দানা দিতে হবে না, বাতাসা দিতে হবে না, দেবেন তো দেন এ দেহটাকে গোবিন্দের চরণে অর্পণ। আজকে সরল মন জয়দেবের সাথে কথা বলছে, আর ওই জয়দেব, আচ্ছা বাবা বলছি ওই কৃষ্ণকে আমি রেখে দিয়েছি, তুমি আমাকে একটা মাটির গোপাল কিনে দে। মাটি, হ্যাঁ, সামনে মেলা বসেছে, আমাকে একটা মাটির গোপাল। এখন মাটির গোপাল কিনে দেবে বলেছে, বলে ঠিক আছে চ, আগে বাড়ি বাড়ি পুজোগুলো সেরে নিই, তারপর তোকে মাটির গোপাল কিনে দেবো। তারপর আমি তোকে মাটির গোপাল কিনে দেবো। আর ওই কি হয়েছে, জয়দেব চলেছে কোথায়? নিজের বাড়ির দিকে। সকলে মিলে চলুন জয়দেবের সাথে যায়। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ। সকলে মিলে হাতে করতালি দিয়ে নারায়ণ 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 নারায়ণ। আচ্ছা একটু মুখে সকলে মিলে বলা যাবে? চলো জয়দেবের সাথে বলে দাও, নারায়ণ 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 নারায়ণ। হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।
আচ্ছা, তাহলে ওই জয়দেব কি করছে? ওই ফিরে আসছে, এখন মেলায় ঢুকে পড়েছে। মেলায় ঢুকে কি হচ্ছে, একটা গোপালের দোকানের কাছে এসেছে। গোপালের দোকানের কাছে এসে জয়দেবকে বলছে, ওই কোন গোপালটা কিনবি? এখন মেলায় এসে বাচ্চারা কি করে মা, জিলিপি খেতে চায়, বাদাম খেতে চায়, খেলনা কিনতে চায়, কিন্তু জয়দেব সেটা করছে না। কি করছে? ওই গোপাল কিনতে চায়। আর যেই গোপালের দোকানে এসেছে, এসে ওই মানে অনেক গোপাল সাজানো আছে, ভোজদেব বলছে বল কোন গোপালটা নিবি? এখন জয়দেব কি করছে? ওই হাত বাড়ি দিয়ে বলে, ওই গিরিধারী লাল মদন গোপাল এসো গো আমারই ঘরে। ও এ গিরিধারী লাল মদন গোপাল এসো গো আমারই ঘরে। ওই গিরিধারী লাল মদন গোপাল এসো নাই আমারই ঘরে। ওই গিরিধারী লাল মদন গোপাল এসো না আমারই ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল এসো নাই আমারই ঘরে। ডাকি গো আমারই ঘরে গোপাল এসো না আমারই ঘরে। এই যে দোকানদার, গোপালটার দাম কত? দোকানদার বলে গোপালের দাম 500 টাকা। ভোজদেব পকেটে হাত ঢোকাচ্ছে, হাত ঢুকিয়ে দেখ কত টাকা আছে। হাত ঢুকিয়ে দেখলো 50 টাকা পড়ে আছে। এই ঘরে চ, না তোকে যা বলছি শোন, বাড়ি চ। আরে তোকে আমি, না তোকে যা বলছি বাড়ি চ। না তোকে বলছি শোন না, আমার কাছে বাড়ি চ। এখন ভোজদেব জয়দেবকে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, কারণ তার কাছে তো পয়সা নেই, 50 টাকা পড়ে আছে। আর গোপালের দাম 500 টাকা, ও দোকানদার দেবে না। একে বলছে বাড়ি চ, ও বলে না আমি যাব না। বাড়ি চ, আমি যাব না। হ্যাঁ, এরকমও বাচ্চা আছে মা। তুমি মেলায় যাওয়ার আগে বলবে আমি কিচ্ছু নেব, আমি কিচ্ছু নেবনি, চলো একবার কিচ্ছু। আর যদি তুমি তাকে মেলায় নিয়ে গেছো, তো যেটা ধরবে তোমাকে সেটাই কিনে দিতে হবে, নাহলে সেখানে তোমার কাপড় খুলে একদম শুয়ে পড়বে, কিনে দিতেই হবে। ওই কিচ্ছু নুবুনি কিচ্ছু নুবুনি। এখন ওই গেছে গোপালকে নিয়ে কিনতে গেছে, বলে আমি তো ওই গোপালটাই নেব, আমি বাড়ি যাব, আমাকে ওই গোপালটাই দিতে হবে। এখন বাবারাই জানে বাবাদের কত কষ্ট। ছেলে একটা জিনিস বায়না করলে বাবা যদি সেটা না দিতে পারে না, সে বাবাই জানে, সে বাবাই জানে তার ভেতরে কতটা ব্যথা। ভোজদেবের ভেতরে অন্তর কাঁপছে যে আমি জয়দেবকে ওটা কিনে দিতে পারলাম না, কিন্তু কি করবে সে? মারতে মারতে গোপাল জয়দেবকে নিয়ে যাচ্ছে বাড়ির পথে। এমন এই দৃশ্য দেখে ওই দোকানদার বললে, ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে যান, এদিকে আসুন। ভোজদেবকে ডেকেছে, ওই তোর কোন গোপালটা পছন্দ? জয়দেবকে বলছে তোর কোন গোপালটা পছন্দ? জয়দেব আবারও বলে ওই গিরিধারী লাল
মদন গোপাল এসো না আমারি ঘরে। ও গিরিধারী লাল মদন গোপাল এসো না আমারি ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল এসো না আমারি ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল এসো না আমারি ঘরে। ওই গিরিধারী গিরিধারী সকলে মিলে হাতে করতালি দিয়ে এসো না আমারি ঘরে। সকলে মিলে হরি 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 বল। আচ্ছা একটু হাত দুটো পড়ে করে সকলে মিলে করতালি দেওয়া যাবে? চলো আর একবার কানেকশনটা জুড়ে নেওয়া যাক, ঠিক আছে? চলো সকলে মিলে দুটি বাহু তুলে তালটা কিন্তু আমার ঠিক করতে হবে। চলো সকলে মিলে একই তালে দেওয়া যাক। তারপরে এদিকে সকলে মিলে চলুন। হরি হরি হরি। আচ্ছা ঝড় উঠলো না কি বলতো? হাওয়া চলছে, ঝড় উঠেছে না কি বলতো? না 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 না, আমি তো ভাবছি হরিবাসরে হয়তো ঝড় হয়ে গেল। কেন অ্যান্টেনাগুলো সব তো পড়ে গেল। ঝড় হয় না তো গো। তাহলে সকলে মিলে চলো আবার ডাকি গো আমি তোমারে গোপাল এসো না আমারি ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল এসো না আমারি ঘরে। হরি গিরিধারী 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 তাই হরি 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 হরি। তাই গৌর হরি 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 বল। আঁচলটা পাত পাত আঁচলটা তোকে বলছি না, জয়দেবকে বলছি। এখন জয়দেব আছে বলছে আঁচলটা পাত, গোপালটা আমি দিই। ওই দোকানদার কি করেছে, বিনা পয়সায় গোপাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, বিনা পয়সায় গোপাল দিয়ে দিচ্ছি। কেন জানেন ঠাকুর মশাই? আমি এই মেলায় 10 বছর ধরে আছি। এই মেলায় অনেক এই জয়দেবের মতো ছেলেরা আসে, কিন্তু তারা কি করে, বাদাম খেতে চায়, জিলিপি খেতে চায়, প্লাস্টিকের খেলনা কিনতে চায়, কিন্তু জয়দেব সেটা করলো না। জয়দেব কি করলো, গোপাল কিনতে চায়। শুনুন ঠাকুর মশাই, আমি হয়তো কোনোদিন ভগবানকে পাবো না,
আপনি হয়তো কোনোদিন ভগবানকে পাবেন না। এই যে গোপাল আমি জয়দেবকে দিলাম, এই জয়দেব হয়তো কোনোদিন এই গোপালকে পেয়ে যেতে পারে। আমরা তো গোপালকে, আচ্ছা কতজন গোপালকে সেবা দেন হাত তুলুন একবার। আর কতজন দেন না হাত তুলুন। ও বাবা, সকলেই দেয়। সকলে গোপালকে সেবা দেন তো? আচ্ছা মা, একটা সত্যি কথা বলবেন, গোপালকে তো সেবা দেন, গোপালকে সেবা দেওয়ার আগে আপনারা কাউকে কি খেতে দেন, মানে সেবা করতে দেন? মানে এই ধরুন আপনি স্নান করে উঠলেন, এখনো পর্যন্ত ভগবানকে সেবা দেয়া হয়নি, তার আগে যদি বাড়ির কেউ একজন সেবা করতে চাই, দেয়া হয় বাড়িতে? অবশ্যই দেবেন, যে খেতে চাইবে তাকেই দেবেন। কারণ এ পৃথিবীতে কার মধ্যে গোপাল আছে সেটা আমরা জানি না। শুনুন, আপনার যদি জ্বর হয়, ওইখান থেকে গোপাল এসে আপনার মাথায় হাত বুলিয়ে দেবে না, দেবে আপনার বাড়ির গোপাল। কি দেবে? আপনার বাড়ির গোপাল। আমি অনেককে দেখেছি, ওই মানে পেতলের যে ছোট গোপাল হয় মাটির, সেই গোপালকে ছেলের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু বাড়িতে যে বুড়োটা 50 বছর বয়সে খেটে আসে, বাড়ির জন্য রোজগার করে নিয়ে আসে, সে যদি এসে কিছু খেতে চায় তাকে খেতে দেয় না। আগে গোপালকে সেবা দেবে, তারপরে তাকে খেতে দেবে। এটা আপনারা করবেন না। তাকে আগে খেতে দেবেন, তারপর গোপালকে দেবেন। এতে আপনারও শান্তি, তারও শান্তি, আর যে গোপালকে আপনারা সেবা দিচ্ছেন তারও শান্তি। তাই আগে গোপালকে না দিয়ে যে খেতে চাইবে তাকেই সেবা দেয়। আজকে ওই গোপালকে নিয়ে জয়দেব কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। বাড়ি ফিরেছে, গরিবের ঘর গো মা, বাড়িতে একটা সিংহাসন নেই, বাড়িতে সিংহাসন নেই। দুটো ইট পেতেছে, একটা ছেঁড়া জামা ছিল, সেই জামাটাকে বিছিয়ে গোপালকে রেখেছে। আর গোপালকে যেই রেখেছে, রেখে ভোজদেব বলে, শোন, আজকে গোপালকে এনেছিস, এতদিন আমরা নিজেরা সেবা করেছি, আজকে আমরা সেবা করব না। গোপালকে যেহেতু ঘরে এনেছিস, আগে গোপালকে সেবা দেব, তারপরে আমরা সেবা করব। তাই হবে। ঠিক আছে, চলো। এখন ওই কি করেছে, আগে গোপালকে সেবা দেবে, তারপরে। আচ্ছা, গোপালকে সেবা দেবে, কি করবে? ভাত রান্না। আচ্ছা, ভাত রান্না করব, কি করব তাহলে? ওই তো হাঁড়িটা বসা, জালটা দে, আমি স্নান করে তুলসী তলায় প্রণাম করে আসি, আর প্রণাম করা হয়ে গেলে একসঙ্গে গোপালকে সেবা দেব। আর যা হবে, গোপালকে সেবা দেওয়ার পরে আমরা সেবা করব। এখন ওই জয়দেব কি করেছে, ওই জাল দিচ্ছে, এদিকে জাল দিচ্ছে, এদিকে জাল দিচ্ছে, হাঁড়ি বসিয়েছে, জাল দিচ্ছে, আর মুখে কি করছে, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। সকলে মিলে শ্যামকণ্ড রাধাকণ্ড গিরি গোবর্ধন, সকলে মিলে হাতে তালি দিয়ে। হ্যালো, পরবর্তী কীর্তনীয় সুমধুর কণ্ঠী শ্যামলী সরকারকে আপনার সম্প্রদায়গণকে নিয়ে আপনি তৈরি থাকুন, আর কিছুক্ষণের মধ্যে আপনাকে আসর আমরা দেব।
পরবর্তী কীর্তনীয় সুমধুর কণ্ঠে শ্যামলী সরকার, শ্রীমতী শ্যামলী সরকার, আপনি তৈরি থাকুন। আর কিছুক্ষণের মধ্যে কমিটির পক্ষ থেকে আপনাকে আসর দেব। হরি হরি হরি। অকাল রাজা রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যাম কণ্ডু রাধা কণ্ডু অকাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকাল হরি হরি হরি। পরবর্তী শিল্প সুধা কণ্ঠীময়ী শ্রীমতী শ্যামলী সরকার। ভাগ্য আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে শ্যামলী সরকার। বছর শেষে রাখাল রাজা বাঁশরি বাজা, ভগবতী যমুনা পূজন বয়ে ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। বাঁশরি বাজাই রে কাহনা বাঁশরি বাজাই, বছর শেষে রাখাল আমার বাঁশরি বাজা। বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই, ভোটের শেষে রাখাল রাজা ইদাই হরি হরি হরি। আচ্ছা সকলে মিলে একটু মুখে বলা যাবে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে। ভজ শ্যাম ভজ রে, এদিকে ভজ রাধে ভজ রে। এদিকে কি হচ্ছে, জাল দিচ্ছে, আর এদিকে মুখে ভজ শ্যাম ভজ রে, ভজ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধে ভজ রে। শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে। আচ্ছা তাহলে একটু রাধা নাম করা যাক, চল। তো আমি বলবো চল 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 রে, আপনারা পরেরটা জানেন। তাহলে সকলে মিলে এদিকে তো জয়দেব, জয়দেবের চলছে, আর এদিকে রাধা নামও জয়দেব মুখে চলছে। চলো 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 রে, বৃন্দাবনে চলো রে, উচ্চ ঈশ্বরে বলো রে, শোনা যাচ্ছে না রে। সকলে মিলে চলো বলা যাক, সকলে মিলে চলো 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 রে, রাধে রাধে বলো রে,
আচ্ছা গলার জোরটা পারবে, দাঁড়ান আমি বাড়িয়ে দিচ্ছি। দেখুন আরে তুলুন, গানটাকে তুলুন, তুলুন। এখানে বাবারাও বসে আছেন, মায়েরাও সকলে বসে আছেন। আগে মায়েরা চলুন ধ্বনি দিক রাধা নামে, তারপরে বাবারা ধ্বনি দেবে কৃষ্ণ নামে। ঠিক আছে, কাদেরটা জোরে হয় দেখা যাবে। যেহেতু মায়েরা অনেক সংখ্যায় বেশি আছে, মায়েদেরটাই জোরে হওয়ার কথা। চললেন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। এবারে বাবারা দেবে কি, দোয়া যাবে কি? সকলে মিলে একটু কৃষ্ণ নামে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। হেরে গেল না কি বলতো, এরা তো হারবে, হেরে গেলে হবে না। সকলে মিলে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। মনে হচ্ছে জিতেই গেল, জিতলো না কি বলতো না, হেরেই, মায়েরা সংখ্যায় বেশি আছে তাও হেরে গেছে না। আর একবার বলা যাবে কি, বলিয়ে রাধা রানী কি। এটা দেখে বোঝাই যাচ্ছে ঝগড়াই কেন এত সাউন্ড বেশি হয়। তাহলে চলো চলো চল চল রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলো রে, রাধে রাধে বল রে, উচ্চ ঈশ্বরে বলো রে, রাধে রাধে বল রে, প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, চল 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 রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চলো রে, রাধে রাধে বল রে, প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, আর বদন ভরে বলো রে, রাধে রাধে বল রে, প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, করো তালি দিয়ে রে। রাধে রাধে বল রে, সকলে মিলে জয় রাধে শ্রী রাধে 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 বলো। জয় রাধে শ্রী রাধে 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 বল রে। সকলে মিলে হৃদয় গান হরি 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 বল। কিছু তো একটা পুড়ছে, পোড়া পোড়া গন্ধ পাচ্ছ তো, একটা পুড়ছে তো, হাঁড়ি তো পুড়ছে। এখন হাঁড়িতে তো চালও দেয়নি আর জলও দেয়নি, হাঁড়ি তো এদিকে পুড়ে যাচ্ছে। ভোজদেব এসেছে, এসে দেখছে হাঁড়ি পুড়ে, পাগল ছেলে, বাড়িতে মাত্র একটাই হাঁড়ি ছিল, সেটাকেও দিলি পুড়ি, হাঁড়ির তলা ধরে গেছে। এখন যেই হাঁড়ির তলা ধরে গেছে, তাহলে গোপালের সেবা যে অন্য, সেটা হবে কিসে? ওই যে মা মারা গিয়েছিল না, সাধ্যের যে মালসা ছিল, সেই মালসায় চাল দিয়েছে, জল দিয়েছে। এইবার বলছে, এইবার তুই যত রাধা নাম করবি কর, আর তুই জাল দে। ওই ভোজদেব গেছে ওই প্রণাম করতে, তুলসী তলায় প্রণাম করতে গেছে, আর জয়দেবকে বলছে তুই ওই জাল দে আর নাম কর। আর জয়দেব তাই করছে। চল 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 রে, রাধে রাধে বল রে, উচ্চ ঈশ্বরে বলো রে, রাধে রাধে বল রে, আর প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, বদন ভরে বলো রে, রাধে রাধে বল রে, দুটি বাহু তোলো রে। রাধে রাধে বল রে, সকলে মিলে দুটি বাহু তুলে একটু সকলে সকলে দিচ্ছে। উলু ধ্বনিটাও সব বাড়িতে রেখে এসেছে, বল। আচ্ছা
শঙ্খ এনেছো তো সকলে? কীর্তন তো শুনতে বসলে শঙ্খ আনতে হয় গো, তুমি একা এনেছো? আচ্ছা মোবাইলটা সবাই এনেছো তো? ও বাবা বলতে হবে না। আনুনি? আচ্ছা মোবাইলটা সকলে, মোবাইল দেখো সকলের কাছে আছে, কারণ আমি দেখছি প্রায় সকলে ছবি টবি তুলছে, ঠিক আছে, কিন্তু শঙ্খটা, ও শঙ্খ ভারী মোবাইলের থেকে। তাহলে চলুন একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করে জয় রাধে শ্রী রাধে 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 বলো। রাধে 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 বলো রে, রাধে 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 বলো রে। হরি 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 হরি। আচ্ছা মা, সকলে আছেন, সকলে সত্যি কথা বলবেন, আনন্দ হচ্ছে? হচ্ছে তো? হচ্ছে আনন্দ তোমাদের? হচ্ছে? বাড়িতে সব কিছু থাকে তবু কেন বলি যে কেন মরণ হয়? বাড়িতে সব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, তবু কেন মরণ? তাহলে বোঝো আসল আনন্দ কোন জায়গা। কি আসল আনন্দ? এই ছেঁড়া চটে বসে হাতে করতালি দিয়ে যে আনন্দ আছে তোমার ওই এসি ঘরে নেই। সকলে মিলে হাতে করতালি নিতাই গৌর হরি হরি হরি। বাবা তোমার প্রণাম হলো? ও বাবা, বাবা বাবা প্রণাম করছে, আর এদিকে জয়দেবেরও ভাত রান্না হয়ে গেছে। জয়দেবের ভাত রান্না হয়ে গেছে, জয়দেব বাবাকে বলছে বাবা প্রণাম হলো? বাবা ওই তুলসী তলাতে প্রণাম করেই যাচ্ছে। এদিকে জয়দেবের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ জয়দেব ওই কেমনভাবে গোপালকে সেবা দেবে সেটা দেখবে বলে। আর এদিকে বাবা তো প্রণাম করেই যাচ্ছে, বাবার ওঠার কোনো নাম নেই। আর জয়দেব কি করেছে? বাবা, ও বাবা তোমার প্রণাম হলো, তোমার প্রণাম হলো। এই প্রণাম হলো হলো করতে করতে ভোজদেবকে গিয়ে পিছন থেকে বাবা ঠেলে দিল। কত রকমের মৃত্যু আপনারা দেখেছেন, কত রকমের মৃত্যু দেখেছেন। আগুনে পোড়া মৃত্যু, যেটা দেখলে আপনাদের 3 দিন ঘুম হবে না। যে গলায় দড়ি দিয়ে মারা যায় সেই মৃত্যু, সেই সব দেহ দেখলে আপনাদের রাতে ঘুম হবে না। যারা বিষ খেয়ে মারা যায় তাদের দেহ দেখলে রাতে ঘুম হবে না। আবার এক প্রকারের মৃত্যু আছে, যে মৃত্যুটাকে দেখলে যেন মনে হয় মানব জন্ম নিয়ে আমরা ধন্য হয়ে। কেন মানব জন্ম নিয়ে ধন্য হয়ে গেছি? ওই তুলসী তলায় প্রণাম করতে করতে ভোজদেবের প্রাণ পাখিটা বেরিয়ে গেল। ভোজদেব এখানেই
জয়দেবকে দ্বিতীয়বারের মতো আবার শ্মশানে যেতে হবে। শ্মশানে যেতে হবে। আচ্ছা, এই যে জয়দেব, এই জয়দেবের বাড়ি কোথায়? বীরভূমে। বীরভূমের মাটিতে একটি মেলা হয়, যে মেলাটার নাম আপনারা জানেন, জয়দেবের মেলা। এটি ওই কেন্দুলি গ্রামে হয়। কেন্দুলি গ্রামে জয়দেবের মেলা। তো এই জয়দেব হচ্ছে সেই জয়দেব। আর এই জয়দেবের বাবারা ছিল দুই ভাই, ভোজদেব আর নিরঞ্জন। এই যে ভোজদেব মারা গেল, তার একটি ভাই ছিল, তার নাম হলো নিরঞ্জন। যেই মারা গেছে, ওই বাবার ওই সব দেহটা পড়ে আছে। জয়দেব ছুটে গেছে তার কাকার কাছে, নিরঞ্জনের কাছে। নিরঞ্জনের কাছে কেন ছুটে গেছে? যে কাকা তুমি একবার চলো না, আমার বাবার কি হয়েছে তুমি নিয়ে। নিরঞ্জন খুঁড়ো কি করলো দেখুন, এলো, এসে কত রকমের সার্থক পথ দেখেছে। ওই দাদার সব দেহ পড়ে আছে। এমন সময় নিরঞ্জন এসে বলল, তুই মল্লি আমার টাকাটা দিয়ে মরলি না? আমার টাকাটা, তোর বউটা মরে গেল, 1000 খানেক টাকা যে ধান নিয়েছিলি, ওই টাকাটা দিয়ে তুই মরলি না? হয় জয়দেব, যা তক্ত বসে তলায় তোদের কি ফোরমান আছে নিয়ে আয় দেখি। জয়দেব কি করেছে, ওই তক্ত বসে তলা থেকে একটা পোডমান বার করছে। কেন? সে জানে ওই পোডমানে হয়তো তার বাবার ওষুধ আছে। ওই বলে ওই পোডমানটাকে বার করে এনেছে। আর বার করে এনে যে দলিলটা ছিল, সেই দলিলটাকে জাল করেছিল ওই নিরঞ্জন। জাল করেছিল ওই নিরঞ্জন। জাল করে ওই সব যে পুরো সম্পত্তিটা নিজের নামে লিখেছিল, কিন্তু নিজের নামে লিখে সে ভোগ করতে পারেনি, কারণ ভগবান তাকে ছাড়েনি। সেই জন্যই বলে যে ভগবানের মার দুনিয়ার। ভগবান তাকে কি করেছিল, সে সারা জীবন জয়দেবকে পাগল জয়া বলে কাটাতো, কিন্তু শেষ জীবনে তাকেই ভগবান পাগল করে ছেড়ে দিয়েছিল। জয়দেবের একটি স্ত্রী ছিল, যার নাম পদ্মাবতী। আর যার ধরুন জয়দেব ওই একটি গ্রন্থ লিখেছিল, যার নাম গীত গোবিন্দম। এবং সেই গ্রন্থের একটি অক্ষর যেটা এখনো পর্যন্ত প্রচলন হয়, দেহি পদ্বল মুদলাং বুদলাং, হে রাধে তোমার চরণ দুখানি আমাকে দাও। এই ছোট্ট লাইনটার জন্য ওই গ্রন্থটা সমাপ্ত করতে পারেনি জয়দেব। এবং ওই গ্রন্থটা ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবন ধাম থেকে এসে শেষের গ্রন্থটাকে সমাপ্ত করেছিল। তাই এই জয়দেব ওখানেই ভগবানকে পেয়েছিল এবং ওই গ্রন্থটাও সমাপ্ত হলো। আর বিশ্ব দরবারে জয়দেব ভক্ত কবি জয়দেব বলে পরিচিতি পেয়ে গেল। এবং এই যে জয়দেব, এই জয়দেবের নামে পৌষ মাসে একটি মেলা হয়, যে মেলাটা সকলেই জানেন, যে জয়দেবের মেলা। জয়দেবের মেলা, প্রচুর ভক্তরা হয়, ঠিক আছে। ওই হচ্ছে জয়দেবের মেলা। তো পরবর্তী দল এসে গেছে, চলুন সকলে মিলে বললো রাধে 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 রাধেশ্যাম, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধেশ্যাম, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধেশ্যাম, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধেশ্যাম, রাধে 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 রাধে। আচ্ছা।